ভারতের দক্ষিণ ভাগে একটা এয়ারবেস ক্যাম্প তৈরির চেষ্টা চালাচ্ছে। চীনের এয়ারবেস ক্যাম্প তৈরি হচ্ছে শ্রীলঙ্কার বন্দরে। যে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম তৈরি করার কথা ভারত ভাবছে সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেরালাতে একটা অ্যান্টি ডিফেন্স রাডার সিস্টেম বা একটা সেন্টার তৈরি করা হচ্ছে। ভারতের উপর কোনো সন্ত্রাসবাদ বা ভারতের উপর কোনো আক্রমণ ভারত কিন্তু মুখ বুজে সইবে না, সেদিন শেষ। কথায় নয়, ভারত সরকার বা নরেন্দ্র মোদী তা কাজেও করে দেখাচ্ছেন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। রাশিয়া ইউক্রেন, ভারত পাকিস্তান কিংবা ইসরায়েল ইরান, যদি দেখা যায় ইসরায়েল গাজা, এই যে সংঘাত গোটা বিশ্ব জুড়ে লেগে রয়েছে, এবং এই সংঘাত ভারতকে বুঝিয়েছে যে এয়ার ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী হলে নিজেদের দেশ সুরক্ষিত থাকে। ঠিক সেই জন্যই ভারত পাকিস্তান সংঘাত থেকে ভারত শিখেছে যে এয়ার ডিফেন্স সিস্টেম, কিংবা যদি বলা যায় এই অপারেশন সিঁদুর থেকে ভারত শিখেছে কিভাবে শত্রু দেশের আক্রমণ এয়ার ডিফেন্স সিস্টেম রুখে দেয় এবং পাল্টা আক্রমণে শত্রুদের কুপঘাত করতে হয়। এবং এই যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেম ভারত আরও শক্তিশালী করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে পাকিস্তান, বাংলাদেশ কিংবা চীন ভারতের যে পড়শি দেশগুলো বন্ধু দেশ থেকে শত্রু দেশ হয়ে উঠেছে, সেইটা ভারতকে ভাবাচ্ছে, এবং সব থেকে বেশি ভাবাচ্ছে চীন। কেন আমি এই কথা বলছি? কারণ গোয়েন্দাদের দেওয়া তথ্য বলছে চীন ভারতের দক্ষিণ ভাগে একটা এয়ারবেস ক্যাম্প তৈরির চেষ্টা চালাচ্ছে। এই এয়ারবেস ক্যাম্প তৈরির চেষ্টা চালানো ভারতের জন্য একটা থ্রেট, একটা হুমকি। এবং আমরা যদি ইতিহাসে ফিরে যাই, 1962, 90-এর দশক কিংবা 2020, এই 2000 সালের পরেও আমরা দেখেছি চীন লাগাতার এই ল্যান্ডলককে টার্গেট করে, চীন লাগাতার সেভেন সিস্টারকে টার্গেট করে ভারতের একটা অবিচ্ছেদ্য অংশে আঘাত আনার চেষ্টা করেছে, এবং বারবার করে এলওসি পার করে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই এলওসি পার করে ভিতরে ঢুকে যাওয়া রোখা গেলেও যদি বর্তমান ক্ষেত্রে এই যুদ্ধ পরিস্থিতি যেখানে গোটা বিশ্বে রয়েছে, সেই যুদ্ধ পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির যে যুদ্ধ, সেই যুদ্ধ যদি ভারতের সঙ্গে লেগে যায় চীনের, সেক্ষেত্রে ভারতকে সব দিক থেকেই স্ট্রং থাকতে হবে। তার কারণ আমরা সবাই জানি এশিয়ার অন্যতম শক্তিধর দেশ যদি ভারত হয়, অপর একটা অন্যতম শক্তিধর দেশ কিন্তু চীনও। প্রযুক্তিগত দিক থেকেও কিন্তু চীন ভীষণ উন্নত। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে চীনের সঙ্গে মোকাবেলা করতে গেলে নিজেদের যে ডিফেন্স সিস্টেম সেটাকে তারা শক্তিশালী করতে হবে। এবং তথ্য বলছে চীন কিন্তু একটা এয়ারবেস ক্যাম্প তৈরির চেষ্টা চালাচ্ছে, এবং সেই এয়ারবেস ক্যাম্প তৈরি করছে কোথায়? প্রশ্ন উঠবেই। স্বাভাবিকভাবেই গোয়েন্দা তথ্য বলছে চীনের এয়ারবেস ক্যাম্প তৈরি হচ্ছে শ্রীলঙ্কার বন্দরে। শ্রীলঙ্কার যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজাপক্ষের সময় কিন্তু শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যায়, এবং এই দেউলিয়া হয়ে যাওয়ার সময়ে চীন কিন্তু একেবারে কৌশলগত দিক থেকে একটা বন্দর, হাম্বানটোটা বন্দর, এই হাম্বানটোটা বন্দর কিন্তু লিজ নেয় 99 বছরের জন্য, এবং এই 99 বছরের জন্য লিজ নিয়ে তারা কিন্তু সেইখানে বিশেষ করে শিপিং হাব তৈরি করার কথা বললেও সেখানে মিলিটারি অ্যাকশন বাড়িয়ে যাচ্ছে বরাবর। এবং মিলিটারি অ্যাকশন বাড়িয়ে যাওয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তা বা উদ্বেগের কারণ, তার কারণ ভারত মহাসাগর কিংবা যদি দেখা যায় বঙ্গোপসাগরের এই অংশটা কিন্তু দখল রাখার চেষ্টা চালাচ্ছে চীন, এবং এই অংশটা যদি দখলে চলে যায় চীনের, দখল রাখতে পারে চীন, সেক্ষেত্রে ভারতের জন্য একটা হুমকি এটা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি প্রযুক্তিগত দিক থেকে দেখা যায় চীনের যে মিসাইল সিস্টেম রয়েছে, বিভিন্ন মিসাইল সিস্টেম, এবং এই আলোচনা একটু পরে যাব, তার আগে আমি বলতে চাইবো চীনের মিসাইল সিস্টেমের যে ক্ষমতা 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার কিংবা 5000 কিলোমিটার দূরের যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুকে টার্গেট করা কোনো একটা বড় ব্যাপার নয়। এবং সেই জন্যই এই লক্ষ্যবস্তুকে যদি টার্গেট করে, সেক্ষেত্রে ভারত যদি টার্গেট হয় চীনের, সেক্ষেত্রে কেরালা, মুম্বাই শহরও কিন্তু একেবারে হুমকির মুখে। যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, হাম্বানটোটা বন্দরে চীন এয়ারবেস ক্যাম্প তৈরি করার চেষ্টা চালাচ্ছে, এবং সেই জন্যই সাউথার্ন কমান্ডার যারা, সেই কমান্ডার এবং উইং কমান্ডার অর্থাৎ বায়ুসেনার তরফ থেকে বা ডিআরডিওর তরফ থেকে কিন্তু একেবারে আগে থেকে একেবারে প্রতিরক্ষা খাতে
যে চিন্তা ভাবনা তারা চালাচ্ছেন যে এই কেরালার চেলিয়ামে কিন্তু একটা যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার সেন্টার তারা তৈরি করতে চাইছেন এবং এই এয়ার ডিফেন্স রাডার যে সেন্টার, সেই সেন্টার থেকে কিন্তু এই কোনো মিসাইল বা কোনো রকম ক্ষেপণাস্ত্র কিন্তু একেবারে রাডারের আওতায় আনা হবে বা একেবারে সেইগুলো রাডারের আওতায় আনতে পারলে বোঝা যাবে যে কারা কী ধরনের যে প্রস্তুতি নিচ্ছে বা কী ধরনের শত্রুতা ভারতের সঙ্গে তারা চালাতে চাইছে। এবং চীন আমরা দেখেছি বরাবর ভারতের সঙ্গে শত্রুতা বজায় রাখতে চেয়েছে, ফলে সেদিক থেকে চীনকে কোনোভাবেই হালকাভাবে নেবে না ভারত। সেই জন্যই এই যে চেলিয়াম, সেই চেলিয়ামে যে রাডার সিস্টেম অর্থাৎ যে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম তৈরি করার কথা ভারত ভাবছে, সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 200 একর জায়গা নিয়ে শুধু এয়ার ডিফেন্স রাডার সিস্টেম নয়, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশাপাশি ব্রহ্মোস তৈরির কারখানাও কিন্তু হচ্ছে। এবং এই ব্রহ্মোস তৈরির কারখানা আপনারা সবাই জানেন এই অপারেশন সিঁদুরের পর ব্রহ্মোস কতটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে, কারণ ব্রহ্মোস দিয়ে একেবারে অপারেশন সিঁদুরে একেবারে জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে পাকিস্তানের একেবারে ভিতরে ঢুকে হৃদয়ে চিরে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছে জঙ্গিদের দমন করে। এই ডিফেন্স সিস্টেমে কিন্তু যে ব্যালিস্টিক মিসাইল বা একেবারে ক্রুজ ক্ষেপণাস্ত্ররাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং এই ক্ষেত্রে ব্রহ্মোস সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এবং এই ব্রহ্মোস আমরা সবাই জানি রাশিয়া এবং ভারতের একটা যৌথ একটা উদ্যোগ এবং এই ক্ষেত্রে আমরা জানি সবাই হায়দ্রাবাদে এই যে ব্রহ্মোস তৈরির কিন্তু কারখানা রয়েছে এবং পাশাপাশি কেরালাতে ইতিমধ্যে এই কারখানা কিন্তু শুরু হবে এই 200 একর জমিতে। পাশাপাশি আমরা দেখেছি লখনৌতে কিন্তু এই ব্রহ্মোস তৈরির কারখানা আপনারা সবাই জানেন ইতিমধ্যে রাজনাথ সিং উদ্বোধন করেছেন। ফলে এই ব্রহ্মোস তৈরির কারখানা যদি এখানে হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতি হবে এবং সাউথ পার্ট অর্থাৎ দক্ষিণ পার্ট কিন্তু একটা সুরক্ষিত জায়গা থাকবে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো চীন কেন শত্রুতা করবে এবং চীনের একটা কিন্তু বেসিক সাহায্য চীন পেয়ে যেতে পারে এবং সেই সাহায্য পেয়ে গেলে ভারতের উপর আঘাত আনা সহজ হবে। কী সাহায্য? আমরা সবাই জানি এই তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায় কিন্তু একটা শত্রু পার্ট অর্থাৎ এই একটা পার্ট রয়েছে যেখানে তারা নিজেদের আলাদা একটা এন্টিটি চায়, তারা একটা ভারত থেকে আলাদা হতে চেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি তামিলনাড়ুর এই যে বিক্ষোভ বা ক্ষুব্ধ গ্রুপকে যদি কোনোভাবে চীন হাতে নিতে পারে সেক্ষেত্রে একটা বড় সাহায্য তারা পেয়ে যাবে। এবং একটা ক্ষেত্রে আমরা দেখেছি চীনের যে উন্নত ক্ষেপণাস্ত্র সেইগুলোর সঙ্গে যদি মোকাবিলা করতে হয় তাহলে এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী হতে হবে দক্ষিণ পাটে এবং সেই জন্যই কেরালাতে একটা অ্যান্টি ডিফেন্স রাডার সিস্টেম বা একটা সেন্টার তৈরি করা হচ্ছে। এবং সেই সেন্টারে গুরুত্বপূর্ণ পার্ট আমি একটু আলোচনা করতে চাইবো। এই ক্ষেত্রে এয়ার ডিফেন্স রাডার সিস্টেম বা যে সেন্টার ওখানে তৈরি হচ্ছে সেই জায়গায় কেন সেখানে তৈরি হচ্ছে, কি ভূমিকা থাকবে সেইখানে এবং কি পার্ট সেইখানে তৈরি হবে, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল যে পার্ট সেইখানে বিভিন্ন টেকনিক্যাল যে পার্ট তৈরি হবে। এবং আমি একটু উল্লেখ করে বলতে চাইবো যে ভারতের উন্নত প্রযুক্তিযুক্ত যে রাডার সিস্টেম সেটা হচ্ছে শর্ট ফিশ এলআরটিআর অর্থাৎ লং রেঞ্জ ট্র্যাকিং রাডার। এই শর্ট ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং রাডার কিন্তু 1500 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে, অর্থাৎ কোনো মিসাইল যদি কোনো শত্রুপক্ষ ছড়ে 1500 কিলোমিটার দূর থেকে সেটা চিহ্নিত করতে পারে, সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে সেক্ষেত্রে রাডার যদি কোনোভাবে চিহ্নিত করতে পারে বা কোনো শত্রুপক্ষের কোনো থ্রেট যদি চিহ্নিত করতে পারে সেক্ষেত্রে অ্যান্টি ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম S-400-এর মতো সিস্টেম সেগুলো অ্যাক্টিভ হয়ে গেলে সেক্ষেত্রে এই যে ক্ষেপণাস্ত্রগুলোকে কিন্তু একেবারে ডিসমেন্টাল করে দেওয়া সম্ভব হবে, যেটা আমরা দেখেছি কাশ্মীরে। এবং এক্ষেত্রে এই যে রাডার সিস্টেম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটু একেবারে মূল আলোচনায় একটু বলতে চাইবো এই যে শর্ট ফিশ এলআরটিআর কিন্তু অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে অর্থাৎ এই যে উন্নত মানের যে AES যে টেকনোলজি সেই টেকনোলজির মাধ্যম থেকে তৈরি এবং এটা কিন্তু ইসরায়েলের গ্রিন পাইন রাডারের অনুকরণে তৈরি। এবং আমরা সবাই জানি ইসরায়েলের যে গ্রিন পাইন রাডার, আমরা দেখেছি ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই ইরান ইসরায়েলের যুদ্ধ আমরা সবাই জানি বারবার করে ইরান ব্যালিস্টিক মিসাইল চার্জ করেছে এবং এই ইরানের ব্যালিস্টিক মিসাইল চার্জ এইটা কিন্তু রুখে দিয়েছে গ্রিন পাইন রাডার। এবং এই গ্রিন পাইন রাডারের অনুকরণে কিন্তু এই যে শর্ট ফিশ এলআরটিআর সেটা কিন্তু ভারতের তৈরি করেছে এবং ভারত তৈরি করেছে। শুধু তাই নয়, DRDOর তরফ থেকে ভারতের অন্যতম ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স নেটওয়ার্ক তারা যৌথভাবে DRDOর সঙ্গে কিন্তু এই যে রাডার সেই রাডার তৈরি করেছে। এবং যদি দেখা যায় এই রাডার কিন্তু 1500 কিলোমিটার দূর থেকে যে চিহ্নিত যে টার্গেট কিন্তু তারা চিহ্নিতকরণ করতে পারবে। পাশাপাশি আমি একটু বলতে চাইবো এই গ্রিন পাইন রাডার এবং এই শর্ট ফিশ রাডার কিন্তু ভারতের লং রেঞ্জ ট্র্যাকিং রাডার এবং এই দুটো রাডার কিন্তু ভারতে থাকলে সেক্ষেত্রে যে কোনো পার্টে যে কোনো হুমকি যে কোনো হামলা ভারত কিন্তু আগে থেকে শনাক্ত করতে পারবে বা চিহ্নিত করতে পারবে। এবং
সেইগুলো ডিসমেন্টাল করতে এয়ার ডিফেন্স সিস্টেমকে প্রপারলি ব্যবহার করতে পারবে। পাশাপাশি আমি যদি একটু বলি, মিডিয়াম রেঞ্জ রাডার যেগুলো এই কেরালায় কিন্তু ইনস্টলেশন হবে এবং কেরালায় কিন্তু তৈরি হবে এই পার্টগুলো, এবং এই ইনস্টলেশন হলে চীনের এই হামলা বা চীনের এই যে কার্যকলাপগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাডারের মাধ্যমে রাডারে আনা সম্ভব। এই ক্ষেত্রে আমি মিডিয়াম রেঞ্জ রাডারে একটু বলতে চাইবো আকাশ মিসাইল সিস্টেম। এই আকাশ মিসাইল সিস্টেম আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সময় আকাশ টিয়ার বা এই আকাশ মিসাইল সিস্টেম ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং এই আকাশ মিসাইল সিস্টেম যে রাডার সিস্টেম বা এই আকাশ টিয়ার এটা কিন্তু পাকিস্তানের বিভিন্ন যে ড্রোন হামলা সেই ড্রোন হামলা অবধি রুখে দিয়েছে, এবং চীন এই ড্রোন হামলার দিক থেকে অনেক এগিয়ে। এবং এক্ষেত্রে এই আকাশ টিয়ার বা এই আকাশ মিসাইল সিস্টেম সেইগুলো যদি ভারতের এই কেরালা অর্থাৎ সাউথ পার্টে ইনস্টলেশন হয়, সেক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে তারা প্ল্যান করছে, তারা ইতিমধ্যে জমি চেয়ে পাঠিয়েছে, তারা সরকারের কাছে ইতিমধ্যে 40 একর জমি তারা পেয়েছে এবং ইতিমধ্যে 200 একর জমি পাওয়ার কথা রয়েছে, এবং এই 200 একর জমিতে এই ব্রহ্মোস তৈরির কারখানা এবং এই এয়ার যে ডিফেন্স রাডার সেন্টার সেটাও কিন্তু তৈরি হবে। সেখানে কিন্তু এই আকাশ টিয়ার বা আকাশের মতন আকাশ মিসাইল সিস্টেমের মতন ডিফেন্স রাডার সিস্টেম কিন্তু ইনস্টলেশন হবে। ফলে সাউথ পার্ট অর্থাৎ দক্ষিণ ভাগটা কিন্তু আরও শক্তিশালী হতে চলেছে। অন্যান্য যেসব রাডার সিস্টেম সেখানে থাকবে সেটা একটু বলে রাখবো, ইন্দ্র 1 এবং ইন্দ্র 2 যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শত্রুপক্ষের কার্যকলাপ আমরা দেখেছি পাঞ্জাব সহ বিভিন্ন ক্ষেত্রে এই ইনস্টলেশনগুলো তো রয়েছে। ইন্দ্র 1 ইন্দ্র 2 কিন্তু কাশ্মীরের কিছু অংশ ইনস্টলেশন রয়েছে যেটা অপারেশন সিঁদুরের সময় ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে ইন্দ্র 1 ইন্দ্র 2 এই ডিফেন্স রাডার সিস্টেমও কিন্তু এই রাডার যে সেন্টার সেখানে কিন্তু ইনস্টলেশন হবে। পাশাপাশি কেন ভারতের এই মুহূর্তে চীন উদ্বেগের কারণ এবং চীনের ভয়ে কেন এই কেরালায় ডিফেন্স রাডার সিস্টেম তৈরি হচ্ছে, এই ডিফেন্স রাডার সিস্টেমে কী থাকবে, কীভাবে সেজে উঠবে এই ডিফেন্স রাডার সিস্টেম, এই সেন্টার এইখানে ঠিক ব্যালিস্টিক মিসাইল বা যদি দেখা যায় ব্রহ্মোসের মতন কারখানাও হবে, এটা যখন আমি বলছি ঠিক পাশাপাশি এটাও আমি বলে রাখতে চাইবো চীনকে ভারত কোথায় কোথায় ভয় পাচ্ছে। চীনকে ভারত ভয় পাচ্ছে তার কারণ চীনের উন্নত প্রযুক্তি। একটা স্বাভাবিকভাবে একটা ছোট্ট তুলনা দিয়ে আমি বলতে চাইবো, চীনের যে ব্যালিস্টিক মিসাইল একেবারে ন্যূনতম একেবারে শর্ট রেঞ্জ যে ব্যালিস্টিক মিসাইল, সেই শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ন্যূনতম 1000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। ফলে সেই ন্যূনতম 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু থেকে শুরু করে 5000 কিলোমিটার দূরের যে লক্ষ্যবস্তু যদি টার্গেট করে, সেক্ষেত্রে কিন্তু মুম্বাই শহর বাদ যাবে না। এবং এই কেরালার যে জায়গায় ভারত একটা এয়ার ডিফেন্স সিস্টেম করছে সেটা যদি হয়, সেক্ষেত্রে এই মিসাইলগুলো রোধ করা যাবে, রাডারের মধ্যে আনা যাবে। এবং যেটা আমি বলছিলাম হাম্বানটোটা, শ্রীলঙ্কার এই হাম্বানটোটা থেকে খুব মেরে কেটে যদি দূরত্ব দেখা হয়, তবে মাত্র 1.5 থেকে 2000 কিলোমিটার দূরত্ব হবে কেরালা, কিংবা এছাড়া গুজরাট বা অন্যান্য এই মুম্বাই বা কর্ণাটকের দূরত্ব এটা কিন্তু মাত্র 3 থেকে 3.5 কিংবা 5000 কিলোমিটারের মধ্যেই। আমি একটু নাম করে বলতে চাইবো, যেটা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল রয়েছে চীনের, এই শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের নাম যেটা 1000 কিলোমিটার যেতে পারে DF-12। এই DF-12 এর পাশাপাশি রয়েছে DF-21 যেটা 2150 কিলোমিটার যেতে পারে, যেটাকে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল নামে চীন ইতিমধ্যে তৈরি করেছে। পাশাপাশি যদি দেখা যায় DF-27, এই DF-27 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেটা 4000 কিলোমিটার অবধি দূরত্ব লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। এবং সব থেকে যেটা স্ট্রং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটা একেবারে 15000 কিলোমিটার দূরত্ব আঘাত আনতে পারে কোনো লক্ষ্যবস্তুকে, যেটা DF-41 নামে পরিচিত। এবং DF-5 13,000 কিলোমিটার বা DF-31 যেটা 7000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। সেক্ষেত্রে দিল্লিও কিন্তু এই শ্রীলঙ্কার জায়গা থেকে 13,000 কিলোমিটারের মধ্যে থেকে বাদ যায় না। এবং যদি দেখা যায় ক্রুজ মিসাইল বা হাইপারসনিক ক্রুজ মিসাইল, এই যে নামগুলো আমি বললাম যেগুলো DF-12, DF-26, DF-41, DF-7, DF-5 এইগুলো কিন্তু হাইপারসনিক ক্রুজ মিসাইল চীনের। সেক্ষেত্রে এই যে থ্রেট চীনের, এই যে থ্রেট, সেই থ্রেটগুলো থেকে কিন্তু রীতিমতো ভারত একটা মুক্তি পাবে, রিলিফ পাবে। যেমন এই রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সেইটা কিন্তু রোধ করেছে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের সমস্ত আক্রমণ। ফলে ভারতের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম এই যে বিষয়টা ভারত যে ভাবছে এবং ভারত যে ইতিমধ্যে তৈরি করবে, সেই তৈরি করাটা রীতিমতো সাধারণ মানুষ সহ সবাই সাধুবাদ জানাচ্ছে। এবং পাশাপাশি আমরা সবাই জানি আমাদের যেসব বন্ধু দেশ তারা ইতিমধ্যে শত্রু দেশে পরিণত হয়েছে, এবং শত্রু দেশের যে আক্রমণ, সেই আক্রমণকে রুখতে গেলে এই যে ডিফেন্স সিস্টেমগুলো বা রাডার সিস্টেমগুলো কিন্তু আরও উন্নতকরণ প্রয়োজন বা উন্নতিকরণ প্রয়োজন, সেটা সবাই মানছেন, শুধু আমি নয়, এটা মানছেন আপনিও। ফলে ভারত সরকার বা নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনোভাবে ভারতের উপর গুলি মারলে
ভারত গোলা মারবে এবং ভারতের উপর কোনো সন্ত্রাসবাদ বা ভারতের উপর কোনো আক্রমণ ভারত কিন্তু মুখ বুজে সইবে না, সেদিন শেষ। এবং ঠিক কথায় নয়, ভারত সরকার বা নরেন্দ্র মোদী তা কাজেও করে দেখাচ্ছেন। ফলে গোটা ঘটনায় ভারতের উন্নতিকরণ বা এই ডিফেন্স সিস্টেমের উন্নতিকরণের দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।